ওরে ধরাই দিছে আমার সাথে, আর আমার মাইকটা বন্ধ করে ফেলছে, কারণ আমি জানি না ওরা এরকম কেন করে। গুড ওয়ান। Hello. Hassan? Yeah. Yes, man. Egypt. Egypt? Name Egypt. Yes. Yes, I'm Muslim. Assalamu alaikum. দেন ওরা আমি 1000 টাকা দিছি, তারপর আবার টিপ চাচ্ছে, পরে আরও 200 টাকা দিছি, 200 পাউন্ড। টোটাল আমি 1200 পাউন্ড দিছি। তার মধ্যে আমার ক্যাপটার মাথায় ছিল, বিকজ আমার ক্যাপটা পড়ে গেছিলো। তারপর হচ্ছে আমার ক্যাপটা এখন যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। মানে আমার হোটেল রুমের যে জানালার থেকেই আমি সবগুলো পিরামিড দেখতে পারতেছিলাম, আর এটা আমার লাইফের সবথেকে সুন্দর মুহূর্তের মধ্যে একটি হতে যাচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে পিরামিড ঘুরতে, তার মধ্যে কী ধরনের সমস্যা ফেস করলাম, কী ধরনের মজা করলাম সব শেয়ার করব। তার আগে এখন হচ্ছে আমি যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আসেন ব্রেকফাস্ট করে আসি, দেখি ওদের ব্রেকফাস্টে কী কী সার্ভ করে। সো ইয়া, লেটস গো। তারপর হচ্ছে আজকে যাবো হচ্ছে পিরামিডের ওদিকে যাবো ঘুরতে। দেন আমার কিছু অনেক আগের আমার গেমস থেকে কিছু ফ্রেন্ড হয়েছিল, আমার কিছু বলতে একজনের ফ্রেন্ড হয়েছিল। তো ওর বাসাও এদিকে কায়রোতে, তো ওকে বলছি এখানে আসতে, দেখি ও আসুক, দেন ওর সাথেও আড্ডা দিব। তো সবাই সাথেই থাকেন, খুব মজা হবে আজকে। সো লেটস গো টু ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টে হচ্ছে এখানে অ্যারাবিক আর হচ্ছে ইউরোপিয়ান কম্বাইন করে একটা ব্রেকফাস্ট সার্ভ করা। তো এখান থেকে আমি আমার পছন্দের মতো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর অবশ্যই এই ব্রেকফাস্টটা হচ্ছে ইনক্লুডিং ছিল। আর দেখতেই পারতেছেন এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। Where are you from? I'm from Bangladesh. Where are you from? Sorry? You don't know? Bangladesh? It's like nearby India. India. Yes. Oh. তো হ্যাঁ, পাশে একটা চাইনিজ ভদ্র মহিলা ছিল, তার সাথে কথা বলতে বলতে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবো। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি আসার পর থেকে বাংলাদেশ ওয়ার্ডটা অনেকই ফ্যামিলিয়ার না, পরিচিত না। তো অনেকরে আমি ইন্ডিয়া বলে চিনে। তো আমি নেক্সট টাইমে সবাইকে আমি ইন্ডিয়া বলে বলছি যে আমি ইন্ডিয়া থেকে আসছি। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। তারপর একটা কফি নিলাম, কফিটা বললে ও মেক করে দিবে। দেন আমি বের হয়ে গেলাম বাইরে। সো রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে পিরামিডের উদ্দেশ্যে। ওই আশেপাশে একটা রেস্টুরেন্ট আগে আমি লাঞ্চ করব। জাস্ট দেখেন আমার রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে। সো একটু হোল্ড করেন। সো ইয়া, দিস ইজ দ্য প্যারামিড। সো আমি এখন প্যারামিডে যাব। কারণ ওইখানে আর বাহিরের বাতাস অনেক ঠান্ডা, যতই রোদ উঠুক না কেন, বাট বাতাসটা একদম আপনাকে মনোমুগ্ধ করে দেবে। আই হ্যাভ নো আইডিয়া যে ওদের ওয়েদার কি সবসময় এমন থাকে না, কিন্তু এখন বাতাস অনেক সুন্দর আর একদম শীতল বাতাস। আর ওটা গাড়িতে এসি ইউজ করে না। তো এখন আমি রুমে সব কিছু অফ করে আমার ক্যাব নিয়ে, বাইরে প্রচুর রোদ। তো এই যে আমি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের করলাম। তো লবিতে অন্য একটা ছেলে আজকে, তো বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, আমাদের এখানে তো রেস্টুরেন্ট আছে। বাট এই ব্যাপারগুলো না একটুখানি কেমন যেন, রাইট? ওরা আপনাকে সবসময় কন্ট্রোল করার ট্রাই করবে, আর ব্যাপারগুলো অনেকটাই হচ্ছে লাইক আনএক্সপেক্টেড। তো ওয়েল হোয়াট এভার, ওদের ইচ্ছা ওরা বলছে। এখন আমি আমার উপর কল করছি, অলরেডি উপর চলে আসতেছে। উবার ড্রাইভার অলমোস্ট চলে আসতেছে, ওর 8 মিনিট লাগবে। উবার হ্যালো, গুড। আর আমি কিছু খেয়াল করলাম, ইজিপ্টের হচ্ছে আপনার সব জায়গার মধ্যে ফ্রুটস সেল করে, রাস্তার মধ্যে ফ্রেশ ফ্রুটস। ইটস রিয়েলি গুড। আর আরেকটা কথা হচ্ছে সেম হচ্ছে লাইক ইজিপ্টের গভর্নমেন্ট দুইটা, একটা গিজা একটা কায়রো, দে আর লাইক সেপারেট গভর্নমেন্ট ওভার দেয়ার। আর আমি কেন জানি বারবার ইংলিশ বলে ফেলি, আই এম সরি এটার জন্য, কারণ আমার ওই সাথে কথা বলতে বলতে এই ব্যাপারটা চলে আসে। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মনে হয় যে আমি ওদের সাথেই কথা বলতেছি। আর আমাকে মানুষ এত পরিমাণ ভয় ঢুকাই দিচ্ছে ইজিপ্ট সম্পর্কে, তো এটাই বারবার ভয়টাই বেশি কাজ করে আমার। বাসাতে বেরোচ্ছে লাইক আমার এত ভয় কখনো কোনো দেশে ট্রাভেলিং করতে করে নাই, বাট
যার কাছেই বলছি, যার সাথে কথা বলছি, সবাই সেম কথাই বলছে, তো এটার জন্য আমার ভয়টা আই থিঙ্ক অনেক বেশি কাজ করে। ঘোড়াগুলো এত মানে কি বলবো, ঘোড়াগুলো অনেক আমাদের বাংলাদেশের মতো মনে ধরো না, অনেক বেশি আই থিঙ্ক স্বাস্থ্যসম্মত ঘোড়া এগুলো, তা দেখে খুবই ভালো লাগতেছে। আর এটা টুরিস্ট এরিয়া, তো এখানে অনেক সেফ মনে হচ্ছে। তো এখানে সর্বোচ্চ ঘোড়া ইজিপ্ট পিরামিড দেখা হচ্ছে এখানে। عشان كذا بقى انا ما اعرف Speak English? Yes, I can. তো যাই হোক গাইস, আমি চলে আসছি পিরামিডের গেটের এখানে। তো এখান থেকে হচ্ছে আমি দেখতে পারলাম যে এখানে নামার পরে অনেক লোকরা ভিড় করে ফেলছে আমার আশেপাশে, আমাকে বলতেছে যে রাইডের কথা, বাট আমি ওদের কোনো কথাই শুনি নাই, কারণ আমি হচ্ছে এখন ক্ষুধা লাগছে, এখন আমি লাঞ্চ করতে যাব, দেন হচ্ছে আমি যাব। তো এখানে পাশে হচ্ছে এই পাশের বিল্ডিংটার মধ্যে এই রেস্টুরেন্টটা ছিল, তো এখানে আমি রেস্টুরেন্টে চলে গেলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে যেটা হইলো, আমি অনলাইনে যে প্রাইস দেখছি এখানে আসার পরে প্রাইস পুরোপুরি ডিফারেন্ট। You don't speak Arabic? No, I can't. Okay, welcome in Cairo. Where you come from? I'm come from India. England? India. India? Yeah. I love it. Oh, thank you. We have alcohol if you need. Sorry? Alcohol. Alcohol. তো এখানে ও আমাকে অনেক কিছু অফার করতেছিল, তো আপনারা বুঝে শুনে সব কিছু অর্ডার করবেন, কারণ ও আপনাকে যে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারবে, কারণ এদের কাজই হচ্ছে আপনাকে কোনোভাবে ম্যানিপুলেট করে একটা অর্ডার বেশি করে নেওয়া। তো গাইস, এখানে যেটা আমি দেখে আসছিলাম হচ্ছে আপনার অনলাইনে, সেই মেনিউটা এখন ওরা হচ্ছে চেঞ্জ করে এখানে হচ্ছে আপনার এইভাবে দিয়ে দিছে, লাইক মেনু করে প্রাইজিং করে দিছে, ইটস লাইক দ্যাট। লেটস সি কত ডিফারেন্স হয়েছে অনলাইনের থেকে আর এখানে। Do you like a soup? Soup? Yes. Is the soup good? We have. তো পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এখানে যারা ইজিপশিয়ান তাদেরকে ওরা একটা মেনু প্রোভাইড করে, আর যারা ফরেনার তাদের জন্য একটা মেনু প্রোভাইড করে। সো এই ব্যাপারটা খুবই একটু স্ট্রেঞ্জ মনে হয়েছে। আর পাশের সিটে দুজন বসেছিল, তাদের কাছ থেকে আমি জাস্ট একটু আইডিয়া নিয়ে বুঝতে পারলাম যে এটা হচ্ছে এখানে। Okay, then bring lemon mint. Lemon mint? Yes, one lemon mint, one mushroom soup, and one what is that? Fettuccine pasta. Fettuccine pasta. Yes, okay. we told it fettuccine. Okay, all right. যেহেতু আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তো আমি এখান থেকে উঠি নাই, তো আমি এখান থেকে খাবার অর্ডার করে দিছি। আর এখানে বসে যে খাবার ফিলসটা, অনুভূতিটা, সেটা আমি অন্য কোথাও গেলে কখনো আই থিঙ্ক পাবো না। সো এখান থেকে আমি ডিসাইড করলাম যে যাই হোক, এখান থেকে আমি খাবার খেয়ে দেন হচ্ছে উঠবো। তারপরে বসে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে আমার খাবার চলে আসে। তো গাইস, ওরা হচ্ছে আমাকে দিয়ে গেছে হচ্ছে আপনার চাউমিন আর হচ্ছে স্যুপ। অ্যাকর্ডিং টু প্রাইস খাবার মজাই ছিল, তা আমি যতটুকু এক্সপেক্ট করছি তার থেকে ভালোই ছিল খাবারগুলো। তো খাবারগুলো শেষ করে দেন হচ্ছে আমি এখন চলে যাব আমার হোটেলের দিকে, কারণ যেহেতু আমার হাতে সময় এসে, তো আমি ভাবছি যে হোটেল থেকে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমি একেবারে পিরামিডের জন্য আসবো। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এখানে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে পিরামিডের ভিজিটিং আই থিঙ্ক জোনগুলো ওপেন থাকে, তারপর ওটা ক্লোজ করে দেয়। তো অবশ্যই কেউ আসলে এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন, আর স্ক্যামার হতে সাবধানে থাকবেন। তো গাইস, আজকে হচ্ছে আমি পিরামিড ভিজিট করতে যাবো, আর এইখানে এত মানুষ মানে আপনাকে পাগল বানায় ফেলবে। সবাই জাস্ট বলে যে টিকিট ফর্ম হেয়ার, লাইক আপনাকে ওদিকে যাইতেই দিবে না। তো এখন আমি যাচ্ছি ওইখানে টিকিট নেওয়ার জন্য। Good price, it's got. Yes. Sorry? Oh no, I'm Indian. If you want to buy, Okay, well, let me first take a ticket first. এখানে অনেকে বাংলাদেশি বললে ওরা বুঝে না, সো ইন্ডিয়ান বললে এটা ইজি হয়ে যায় বোঝার জন্য। Wait. hey, hello, come inside. Here's the ticket. Well, let me just check the price, like. Make photo. No, it's off. So, hello guys, right now I'm in pyramid. Oh yeah. If you come, then you have to £500 for 1 hour, right?
For 1 hour, you have to pay like £500. Okay, be careful. But they have several camel and they have like পুরো এত পরিমাণ জঘন্য. Oh, there's lots of camel. Hi, buddy. Finish here, you go exit. Okay. From here for beginning, you write something. But it's like there's like I can visit these areas, right? No, By myself. But I cannot enter the pyramid. I don't know that. This ticket only Sphinx. It's not Sphinx. This call says like You send this ticket, you'll go inside the Sphinx. this call like I can use like I can visit. All people, you'll go inside the Sphinx and you'll go inside. Okay. 500 you should be inside. Well, A horse coming carriage. okay. Because look, Sphinx and you'll go exit. Same people, that's it. So এটা হচ্ছে Sphinx আর এটা হচ্ছে পিরামিড আর তো এখন আমি যাচ্ছি হর্সের কাছে কারণ এখানে ওরে ধরাই দিছে আমার সাথে আর আমার মাইকটা বন্ধ করে ফেলছে কারণ আমি জানি না ওরা এরকম কেন করে যদি এমন হয় তাহলে আই থিঙ্ক ট্যুরিস্টরা কেমনে আসবে চিন্তা করেন এখানে আপনার কোনো স্বাধীনতা নাই লাইক বাঘ রোধ হয়ে গেছেন আপনি তো এই জন্যই বলবো একা ট্রাভেলিং করা ঝামেলা ইজিপ্টে যদি আপনারা গ্রুপের সাথে আসেন আমি বলবো যে অনেক ভালো একটা ডিসিশন যদি গ্রুপে না আসেন ইট ওয়াজ গোয়িং অনেক খারাপ যাবে ওরা এখন আমাকে 540 টাকা দিয়ে অলরেডি আমি টিকিট কাটছি আর 500 টাকা দিয়ে হচ্ছে এখন ওরা আমাকে হচ্ছে একটা 1 ঘন্টার জন্য রাইড দেওয়া হবে উইথ হর্সেস লেটস গো অ্যান্ড এক্সপ্লোর সাম প্লেসেস উইথ ব্রো গুড হর্স রাইট good one sorry You take my sim. 1 second. yes just okay so bro right let's go to the right okay okay so how is the work like just follow you right Yes. okay يلا يلا خش. التسعيره ب 500 جنيه يطلع التاسعه ونزل وصور والثالثه ونزل وصور والثانيه ابصق حاول تاخد وقت. الساعه ب 500 جنيه. that's gonna be crazy right what's your name bro Adam oh nice name so right now guys আমি হচ্ছে ঘোড়ার উপরে উঠছি আর এখানে অনেক আপনার উটও আছে আপনি চাইলে উটের উপর উঠতে পারেন বাট আই লাভ হর্সেস so it's really fun for me তো গাইস মেইনলি আমার ওইখানে টিকিট কাটার সময় যে এক্সপিরিয়েন্সটা হয়েছে হঠাৎ করে একটা লোক আসে বলতেছে আপনি কেন ভিডিও করতেছেন এটার জন্য আমাকে টিকিট কাটার পরে আমাকে ধরে ঝামেলা করে ভিতরে নিয়ে আমার ক্যামেরা সার্চ করছে আমি বলছি ভিডিও করি নাই তাই ওরা আমাকে ভিডিও ডিলিট করতে বলছে ভিডিও আমি ডিলিট করছি মানে ওরা একটা খামোখা একটা ঝামেলা করছে করে দেন হচ্ছে আমার ক্যামেরাটা আমার ব্যাগের মধ্যে রাখতে বলছে রাখার পরে এখানে নিয়ে আসছে বলছে তুমি শুধু ফিনিশ দেখতে পারবা আর 500 পাউন্ড দিলে দেন তুমি হচ্ছে এখানে আই থিঙ্ক হর্স রাইড করতে পারবা তো ওদের কথা মতো আমি এখানে হর্স নিতে হয়েছে আমার গাইস এখানে আপনারা আসলে একটু সাবধান থাকবেন কারণ এখানে হচ্ছে ওদের রুলস ছাড়া আপনারা কোথাও যেতে পারবেন না কারণ এটা পুরোপুরি ওরা এইভাবে গ্রাইন্ডেড করে ফেলছে আর কি বলবো এখন কিছু করার নাই কারণ ইউ ডোন্ট হ্যাভ নাথিং টু ডু আর
আর গাইস যদি আমি টাকার কথা চিন্তা না করি তাহলে আমি জাস্ট এখানে ঘোড়ার উপরে বসে বসে পিরামিডের দিকে যাচ্ছি, মানে আমি ছোটোবেলা থেকে যে গেমস খেলতাম এশিয়ান ক্রেড, সেই গেমের একটা ফিলস আমি পাচ্ছি। সো এটা আমার জন্য সব থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর গাইস ঘোড়ার উপরে উঠে ফার্স্ট টাইম রাইড করা, তারপর আবার হাতে ক্যামেরা রাখা অনেক বেশি টাফ হয়ে গেছিলো। তারপরে আমি মাঝে মাঝে অনেক স্পিডলি রাইড করছি, সেটা আমি ভিডিও করতে পারি নাই কারণ ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। তার মধ্যে হচ্ছে আমার ক্যাবটা হচ্ছে বাতাসে উড়ে চলে গেছিলো, আমি পড়ে গেছে নিচে। তার মধ্যে হচ্ছে ওই ছেলেটাকে বলছি আমি আমার ক্যাবটা আইনা দিতে, সো ও আমার ক্যাবটা আনতে আবার হচ্ছে পিছনে ব্যাক করতেছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ওরা কেমনে কেমনে আপনাকে ম্যানিপুলেট করে আপনার টাকার অঙ্কটা বাড়ায় ফেলবে সেটা আপনিও বুঝতে পারবেন না, কারণ আপনার জন্য এটা হচ্ছে নতুন, বাট ওর জন্য এটা নতুন না। ও এমন প্রতিনিয়ত হচ্ছে হাজার হাজার মানুষের সাথে ডিল অলরেডি করে ফেলছে। সো আপনি জাস্ট দেখতেই পারবেন কীভাবে ও আমার কাছ থেকে 500 টাকার থেকে ও 1200 পাউন্ডে চলে গেছিলো। সো ব্যাপারটা একটু পরে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে। Yes, like last queen of who is like last queen of Egypt, Queen Cleopatra. Yes, last queen. আর ও মোটামুটি ভালো ইংলিশ বুঝে, সো আমি ওর সাথে ইজিপ্টের হচ্ছে হিস্ট্রি নিয়ে কথা বলতেছিলাম, কারণ আমি ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসছি। তো দ্যাটস ওয়াই আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগতেছিল, সো ও বুঝতেছিল। তো এখানে জাস্ট হাঁটতে হাঁটতে যখন আমি যাচ্ছিলাম তখনই দেখতে পারতেছেন যে একটা লোক বসে আছে। এই লোকটার নাম হচ্ছে মুসাফির, উনি একটা স্ক্যাম। Hello, sir. And camel ride slow, right? তো যখনই আমরা এদিক দিয়ে আসলাম তো লোকটা পিছনে পিছনে আসতেছিল, কারণ ও আমাকে একটা ফটো শ্যুট, আমি যেখানে ছবি তুলবে সেখানে নিয়ে যাচ্ছিল। আমাকে বলছে যে আমাকে কিছু স্পেশাল ছবি তুলে দিবে আর হচ্ছে আমাকে একটা প্লেসে নিয়ে যাবে যেখান থেকে আমি সবগুলো পিরামিড দেখতে পারবো। আসলে এখানে আসতে হবে সবারই, কিন্তু ও হচ্ছে আমাকে একটু ম্যানিপুলেট করে এখানে নিয়ে আসছে। আর 1 ঘন্টার রাইড ও আমাকে আই থিঙ্ক 30 মিনিটে শেষ করে দিবে। সো ব্যাপারটা ওইভাবে হচ্ছে স্ক্রিপ্ট করা ওর কাছে ব্যাপারটা, তো ব্যাপারটা আমি বুঝতেও পারিনি। তো আপনারা গেলে অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করে ট্রাই করবেন। There is Michael Jackson's and there's Musafir, Habibi. You have also water, right? So I like water. You just take this one because you know what, I'm on diet. So this? No, you just get that. Because I just want water. Because I already don't want. It's okay, man. Come on. Because I don't want because of him. It's fine. Thank you. And if you wanna take this one, it's fine. Okay, brother, take my pictures. আর গাইস যেখানে হচ্ছে একটা কোক বা পানির দাম বাইরে হচ্ছে 10 থেকে 20 পাউন্ড হতে পারে, সেখানে ও আমার কাছ থেকে 1 থেকে 200 পাউন্ড চার্জ করতেছিল। তারপর হচ্ছে ও অলরেডি নিয়ে একটা খেয়ে ফেলছে, আই মিন অ্যাডাম। তো আমি আর কি করব, তারপরে ওকে আমি 120 পাউন্ডের মতো অফার করছি, সে নিবে না, জোর জোর করে তাকে দিতে হয়েছে পানির টাকা সহকারে। সো ব্যাপারটা অনেক জঘন্য একটা স্ক্যাম। তো গাইস এই ব্যাপারটা দেখে একটা ট্যুরিস্ট পুলিশ আসছিল, পুলিশ দেন হচ্ছে ও 30 পাউন্ড আমার কাছ থেকে নিয়ে পুলিশকে দিছে, তারপরে পুলিশটাও চলে গেছে। দেন একটা ভালো বিষয়, ও কিছু ছবি তুলে দিচ্ছে, ছবিগুলো মারাত্মক আসছে, বাট ঘোড়া থেকে পড়ে গেছিলাম। Yeah, but I just falling down because this is my first time, right? في الطريق. I'm good rider. Yeah, you're here for the good ride and for you. You, good rider. Thank you. Alhamdulillah. Alhamdulillah. Yes. I go fall down, you see up. Alhamdulillah. Yeah. They have also camera over there, right? What? This camera? Camera? Yeah. Camera with shoot the granite. Oh, they're stealing chor. Yeah, look to them. Thief. Yeah. Welcome, Habibi. Welcome to Egyptian. Welcome to Egypt. Habibi, come to Dubai. Habibi, come to Egypt, not go to Dubai. Hello, Habibi, come to Egypt. তো ওর সাথে কথা বলতে বলতে আমি পিরামিডের কাছাকাছি চলে আসছি, কিন্তু ও আমার সাথে আবার যে স্ক্যাম করবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই। Hello, guys. Hello there.
This one big one? No, this is the Sata. Second, this one's a big one, right? This, This one big. the back, our Mm. go here for the leap here. Mm. Even the for the walk the touch the pyramid for the photo. And take your time, go back this finish. By walk. Okay. তো গাইস ও আমাকে এখানেই নামাই দিয়ে গেছে, তার মধ্যে হচ্ছে অনেকটা ঝামেলা হয়েছে। ও কোনো মতে হচ্ছে আমার সাথে যে এগ্রিমেন্টটা করছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী যাচ্ছিল না, সে আমার এগ্রিমেন্টের থেকে আর বেশি টাকা চার্জ করতেছিল। তার মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হতে 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 দেন হচ্ছে একটা পর্যায়ে আমি ওকে 1200 পাউন্ড দেই। তারপরে ও আমার পিছনে পিছনে আসতেছিল, সো ব্যাপারটা খুবই ওয়ার্ড ছিল আমার জন্যে। ওয়েলকাম। ওকে I said here, me go back outside. ওকে Get me this. ওয়েট। ও এখন আমার কাছে ক্যাব চাচ্ছে আমার। বাই একদম ও আমার কাছে ক্যাব চাচ্ছে। ভাই এখানকার মানুষরা, ও হচ্ছে 500 টাকা হচ্ছে প্রথমে ভাড়া ছিল, তারপর বলছে যে আমাকে একটু ঘুরায় নিয়ে যাবে, তারপর হচ্ছে কিছু কিছু দিয়েছে আমাকে। পরে ওরা আমি বলছে যে সময় দিয়ে তাকাবো না, দেন ওরা আমি 1000 টাকা দিছি। তারপর আবার টিপ চাচ্ছে, পরে আরও 200 টাকা দিছি, 200 পাউন্ড। টোটাল আমি 1200 পাউন্ড দিছি। তার মধ্যে আমার ক্যাবটাও মাথায় ছিল, বিকজ আমার ক্যাবটা পড়ে গেছিল। তারপর হচ্ছে ও আমার ক্যাবটা এখন যাচ্ছে। সো ইয়া, একটু স্ট্রিক হইতে হবে। আর গ্রুপের সাথে আসলে আই থিঙ্ক ঝামেলা একটু কম হয়। সো এটা বুঝলাম যে গ্রুপের সাথে আসলে ঝামেলা একটু কম হয়। আর সফট কোটিটা মাথায় রাখবেন, সবসময় গ্রুপের সাথে আসার চেষ্টা করবেন। আর একা আসলেও মজা আছে, যেমন আমি পরে গেছিলাম, তো ভিডিও শেয়ার করবো না, পরে গিয়ে হাতে ব্যথা পাইছি ঘর থেকে। বাট ওভারঅল দিস ওয়াজ ক্রেজি এক্সপিরিয়েন্স ফর মি। দেন গাইস আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিরামিড দেখছিলাম, হাত দিয়ে টাচ করতেছিলাম। সো ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন হচ্ছে ড্রিমিং লাগতেছিল, কারণ ছোটোবেলা থেকে আমি যেগুলো খবরে, টিভিতে, আই থিঙ্ক মুভিতে দেখে আসছি, সেগুলো সেই আই থিঙ্ক রিয়েল পিরামিড এখন হচ্ছে আমার চোখের সামনে। সো ব্যাপারটা আমার জন্য অনেকটাই হচ্ছে একটা অ্যামেজিং অ্যান্ড আনরিয়েল লাগতেছিল। সো ব্যাপারটা আমি খুবই এনজয় করতেছিলাম। সো গাইস এখন হচ্ছে আমরা একদম বড় পিরামিডটার সামনে। দিস ওয়ানস লাইক বিগেস্ট ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড। তারপর যেটা থেকে আমরা আসলাম ওটা হচ্ছে থার্ড, মানে এটা হচ্ছে ওর দাদা, তারপর হচ্ছে ওনার বাবা, তারপর হচ্ছে ওনার নিজের। আর এখানকার লোকাল মানুষরা যে এত পরিমাণ ফ্রেন্ডলি আর ভালো হয়, সেটা আমি হচ্ছে এই দুইটা ছেলের সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। তো হাঁটতে হাঁটতে দুইটা ছেলের সাথে পরিচয় হয়ে যায়। সো ওরা আমার হাতে ক্যামেরা দেখে বলে যে ভাইয়া তুমি কি ইউটিউবিং করো? আমি বলছি জি হ্যাঁ আমি ইউটিউবিং করি। দেন ওরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়। Oh, that's nice. And I'm from Bangladesh, and yes. Yeah, thank you. And I just already fallen down for horses. Yeah. You wanna see like this video? Oh, it's big. Yeah, just look at that. Man, Hassan? It's a Hassan. Yes, I'm Hassan. Look at that. So yes, I'm falling down. Oh. Look at that. It's so funny. Look at that. Oh. So I just fallen down for horses, and it's really good shot. Like, look at that. These pictures. Look at that. It's nice. Nice. Yeah. Thank you. Can you take my pictures? যেহেতু আমার হচ্ছে পাবজি ফ্রেন্ড আসতেছে, আই মিন মোহাম্মদ, তো এই জন্য আমি এখানে দেরি করলাম না, ওদের সাথে আড্ডা দিলাম, ওদের সাথে অ্যাড হইলাম। সো ওরা ওদের বাসায় আমাকে ইনভাইটও করতেছিল। সো ব্যাপারগুলো খুবই ভালো লাগতেছিল। আমি টোটালি অন্য একটা ফেস দেখতেছিলাম ইজিপশিয়ান মানুষদের। সো ব্যাপারটা আরেকটা এক্সপিরিয়েন্স দিচ্ছে আমাকে। Hassan? Yeah. Yes, man. Egypt. Egypt. Name Egypt. Yes. Hassan. Yes, I'm Muslim. Assalamu alaikum. So yeah, there's a really good guy over there. So yes, that's really nice. And right now I'm like, this one's biggest one, right? Yeah, this one's like biggest one, and this one's like second biggest ones. So guys, thank you for having me. Bye bye, Hassan. Bye. Welcome. Bye, Muhammad. Have a nice day. Have a nice day. With you. Bye. Bye. So অনেক ভালো এখানে যারা হচ্ছে আপনার লোকাল, তারা অনেক ভালো। আর যারা হচ্ছে আপনার হচ্ছে কি বলে, যারা হচ্ছে এখানকার যে বিজনেসের জড়ানো, তারা জানে তাদের দরকার টাকা এখন কি করবে, তারা টাকার জন্য
সব কিছুই করতে রাজি লাইক। আর এখানে চুরি হয়, এই জন্য ওরা অনেকে হর্সগুলোকে হচ্ছে আপনার সরি হর্স না, আই মিন ক্যামেরা দিয়ে হচ্ছে এগুলোকে আন্ডার কভার্স করছে। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, যদি আপনার এখানে মনে দেখা যাচ্ছে যে ট্যুরিস্টদের সাথে বা কোনো ধরনের এখানকার যারা হচ্ছে এই বিজনেসের জন্য তারা যদি কোনো ঝামেলা করে বা একটু কথা জরুরি করে, সাথে সাথে পুলিশ চলে যায় এখানে। পুলিশ যেয়ে দেন হচ্ছে বলে যে কী সমস্যা। যখন থেকে ব্যাপারটা নর্মাল আছে তখন কিছু বলে না, যখন থেকে একটু ঝামেলা চলতেছে তখন হচ্ছে ওরা একটু ওরা ব্যাপারটা দেখে। মেন কথা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে মিউজিয়ামের মধ্যে হচ্ছে মানুষ যায় এখানে। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার, আমি অনেকগুলো ব্লগ দেখছি যে মিউজিয়ামে যাওয়া কোনো দরকার নেই, কারণ মিউজিয়ামের মধ্যে তেমন কিছুই নেই, জাস্ট কিছু কবরস্থান, জাস্ট কয়েকটা কবরস্থান আছে মিউজিয়ামের মধ্যে। আমার মনে হয় কবরস্থান দেখার জন্য মিউজিয়ামে যাওয়া দরকার। তো এটা একটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং মেক করতেছে। আর এটা হচ্ছে আপনার বড় যে পিরামিডটা খুফরা। আর এটা হচ্ছে আপনার হয়তো কোনো একটা হচ্ছে আপনার কি বলে মিউজিয়ামের একটা অংশ, এটা একটা মিউজিয়াম আই গেস। আর এইখানে হচ্ছে ডিটেলস অফ পিরামিড অফ খুফরার ব্যাপারে দিছে এটা। তো গাইস এটা আমি পড়ে যা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড লাইক যে এই বড় পিরামিডটা এটা অ্যারাউন্ড হচ্ছে আপনার 4500 বছর পুরানো, যেটার হাইট হচ্ছে আপনার 146। এটা প্রায় 400 বছর মানে প্রায় 400 বছর ধরে মানুষের তৈরি করা সব থেকে উচ্চতর মানে স্থাপনা ছিল যেটা। আর এটা হচ্ছে আপনার মানে ওজন প্রায় হচ্ছে আপনার একটা স্টোনের প্রায় কি বলে টোটাল হচ্ছে আপনি এখানে 6 বিলিয়ন, হ্যাঁ 6 বিলিয়নের মতো হচ্ছে আপনার পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর 256 বিসিতে মানে নির্মাণ করা হয়েছে এটা, লাইক ওখানে যেটা বুঝতে পারলাম। আর এটা হচ্ছে দ্য ফ্যারো খুফরু, মানে সেকেন্ড রাজা ওদের, উনি তৈরি করছিল এটা। তো দ্যাটস দ্য থিংস। আর যেখানে হচ্ছে আপনার আমি জানি হচ্ছে বুর্জ খলিফার ওজন হচ্ছে আপনার কত আপনার 5 লাখ টন, ঠিক আছে, সেখানে এটা 6 মিলিয়ন টন। তো চিন্তা করেন এর অবস্থাটা কি। কনস্ট্রাকশন করতে লাগছে আপনার হয়তো আপনার 20 বছরের মতো লাগছে, আর 1 লাখ এমপ্লয়ি কাজ করছে এখানে। আর এটা হচ্ছে আপনার কি বলে টোটাল হচ্ছে আপনার 23 লাখ সাদা পাথর দিয়ে এটা হচ্ছে আপনার নির্মাণ করা হয়েছে। আর এটা হচ্ছে গিজা থেকে হচ্ছে আপনার নীল নদ দিয়ে হচ্ছে আপনার ওরা হচ্ছে এক ধরনের পাথর নিয়ে আসতো। তো এটা আমি যারা রিসার্চ করে তারা জানে। অনেকে বলে যে এখানে হচ্ছে ফেরোদের কবর দেওয়া হয়েছে, অনেকে বলে যে এটা ইলেকট্রিসিটির জন্য বানানো হয়েছে, বাট এখনও শিওর না। বাট আগে যেটা আমরা ভাবতো যে এখানে হচ্ছে আপনার আগে যেমন হচ্ছে মানুষ ওদের দেশে মানুষ মারা গেলে ওরা হচ্ছে আপনার কবর দিত, কবরের সাথে দামি দামি জিনিস দিয়ে দিত। ওরা বিলিভ করতো যে এখন যদি মানুষ দামি জিনিস নিয়ে মরে মানে ওর কবর থাকে তাহলে পরবর্তী জন্মে ওরা হচ্ছে পুণ্যজন্ম বিশ্বাস করতো। তখন ওরা পুণ্যজন্মে ওরা কিছু আই থিঙ্ক ওরা ওইভাবে জন্মগ্রহণ করবে, অনেক ভালো থাকবে। ওই জন্য ওরা করতো কি ওরা ওদের সাথে ওদের এক্সপেন্সিভ জিনিসগুলো ওরা হচ্ছে আপনার দিয়ে দিত সাথে কবরের মধ্যে, যাতে পরের জন্মে ওইগুলো নিয়ে আসে। তো চোররা কি করতো কবর থেকে এগুলো চুরি করতো। তো এই জন্য ওরা করতো কি এই ধরনের হচ্ছে আপনার স্তূপ বানাইতো, মানে কবর নিচে দিয়ে তারপর ভিতরে হচ্ছে অনেক ধরনের মেকানিক্স সিস্টেম। মেকানিক্স বলতে লাইক একটু হচ্ছে আপনার ওই কি বলে যেটাকে বলে কি বলে যেন আপনার গোলক ধাঁধা টাইপের কিছু বানায় দেন হচ্ছে কবর রাখতো যাতে মানুষ সহজে না খুঁজে পেত। তো এটাও নাকি খুব ওই টাইপের কিছু বানাইছে, বাট অনেক সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে যে এটার মধ্যে ওই ধরনের কিছু নাই। তো এই জন্য হচ্ছে অনেকে মনে করে যে এটা তো হচ্ছে আপনার অনেকে এলিয়েনরা বানাইছে, অনেকে মনে করে যে এটা হয়তো হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য বানাইছে। বাট আসলে কি এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো বলতে পারবে না। সো এটাই, আর আমার যতটুকু নলেজ ছিল এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এটাই, এটা হচ্ছে গ্রেট পিরামিড, যেটা হচ্ছে পৃথিবীর একটা স্তম্ভের মধ্যে একটা। আর অলরেডি আমি বুর্জ খালিফা বলবো না, আমি অলরেডি হচ্ছে আপনার গ্রেট ওয়াল অফ চায়না দেখছি, সেকেন্ড এটা দেখলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই তাজমহলও দেখবো। তারপর আরও কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ইউরোপে, ইনশাল্লাহ একদিন সবগুলো দেখে ফেলবো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ। এখন হচ্ছে আমি যাচ্ছি ফিনিক্স, যেটা হচ্ছে ফিনিক্সের মাথাটা দেখতে। ওইটা হচ্ছে একটা ক্যাট, মানে একটা বিড়ালের নাম হচ্ছে ফিনিক্স। ওই বিড়ালের আদলে ওইটা বানানো হয়েছে, ওইটা দেখে তারপর হচ্ছে আমি মিউজিয়ামে চলে যাবো। আর আমি আমার মাইকটা ইউজ করতেছি না, কারণ মাইকটা ওরা ওইখানে বলছে ইউজ করতে না, বাট ওরা কেন করছে আমি জানি না। বাট আমি মাইকটা আপাতত ইউজ করতেছি না। মাইকটা আমি আমার ভালো হইতো যে মাইকটা যদি শার্টের ভিতরে রাখতাম তাহলে আই থিঙ্ক ভালো হইতো, বাট প্যারা নাই। মাইকটা আমি হচ্ছে এখান থেকে যাওয়ার পর ইউজ করবো।
মানে এখানকার মানুষরা, মানে সবাই না, যারা সেখানকার হচ্ছে এই চক্রের সাথে জড়িত, তারা সবাই হচ্ছে অনেক ধরনের ফাজিল, আর ওরা অনেক বেশি হচ্ছে আপনার ওয়াইল্ড। বাট পুলিশরা অনেক ভালো ফ্রেন্ডলি, ওরা ডিল করে, ওরা এইসবের মধ্যে যায় না। যদি ঝামেলা হয় তখন ওরা যায়, বাট আদারওয়াইজ আমার কোনো ঝামেলা আপাতত হয় নাই তেমন। বাট ঢুকতে সময় একটু ঝামেলা করছে ওরা। আর ওই ছেলেটার সাথে ইস অল রাইট, ছেলেটাকে আমি ইচ্ছা করে দিছি, টোটাল হচ্ছে 1200 পাউন্ড দিছি। আর ওর সাথে কন্ট্যাক্ট বলতে লাইক ওখানে লেখা আছে গভর্নমেন্ট রুলস, 1 ঘন্টার জন্য 500। ও বলছে যে একটু বার হলে যেন পে করতে হবে, বাট ও আমাকে বলছে যে ওরে 500 দিলে আমাকে আরো কিছু প্লেস ঘোরাবে। বাট এটা ওইটার সাথে যুক্তই ছিল, তো ও আমাকে একটু মিথ্যা কথা বলে দেন হচ্ছে আমাদের কাছ থেকে লাইক আর 500 টাকা এক্সট্রা নিছে। দেন আবার 200 টাকা টিপও চাইছে, মানে 50 টাকা দিছিলাম। বাট আমার কাছে তো আপনার হচ্ছে আর চেঞ্জ ছিল না, 200 টাকা নোট ছিল। তো আমি মনে করে নিয়েছি যে ওর 200 টাকা দিলে কখনো ফেরত আসবে না, তো আমি দুইটা টিপ রেখে যায়। এইটা দেওয়ার পরে ও আরও টাকা চাচ্ছে, ইভেন আমার মাথার ক্যাপটাও চাচ্ছে। সো ব্যাপারগুলো থেকে একটু সতর্ক থাকবেন, আদারওয়াইজ আপনাকে অনেক ভালো অ্যামাউন্টে আপনার কাছ থেকে নিয়ে নিতে হবে। আর এখানে ঘোড়াগুলো অনেক সুন্দর দেখতে, জাস্ট দেখেন ঘোড়াগুলো অনেক সুন্দর। আর সবাই এখানকার মানুষরা যারা হচ্ছে এখানকার হচ্ছে আপনার লোকাল, তারা মোটামুটি ভালো, সবাই ভালো। লাইক আমার সাথে যত মানুষের কথা বলছে তেমন কোনো রিয়েকশন পাই নাই। বাট যারা হচ্ছে এই মানে ব্যবসা করতে চায় তাদের সাথে এই সমস্যাগুলো বেশি লাগতেছে। দেখা যাচ্ছে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমি সেম ওই পাহাড়টা দিয়ে আসছি। পাহাড়টা দিয়ে আমি পুরো একেবারে ঘুরে একদম ওই ছোট পিরামিডে পর্যন্ত গেছি, যাওয়ার পরে দেন হচ্ছে আমি এদিক দিয়ে আসতেছি। তো আর 4টা বাজারে বন্ধ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আর এখানে হচ্ছে ওরা মানুষের দেশের নাম অনুযায়ী ডাকে, যেটা হচ্ছে অনেক বেশি খারাপ জিনিস। I already done. How much? I already done, sir. I already done, sir. Thank you. তো সবাই আমাকে ইন্ডিয়ান বলে, তো এই জন্য আমি বলি যে আমি ইন্ডিয়া থেকে আসছি, কারণ বাংলাদেশ ওরা অনেকে চিনে না। তো হ্যাঁ, করাটা ইজি হয়। তো এটা হচ্ছে ফিংস, সবাই এখানে দাঁড়ায় ছবি তুলতেছে। বাট এটা অনেকটাই মানে আর ঠিক নাই, লাইক লুক এট দ্যাট। এটা হচ্ছে ফিংস, এটা একটা বিড়াল ছিল। আর এখানে কত বছরের যে পুরানো ইতিহাস এখানে লুকায় আছে সেটা ইজিপ্টই জানে, কারণ হিস্টোরি বলতে আমরা ইজিপ্টকে বুঝাই, যে এখনও হচ্ছে হাজারো বছরের পুরানো সভ্যতাকে সাক্ষী হিসেবে ধরে রাখছে ইজিপশিয়ানস, দ্য গ্রেট ইজিপশিয়ানস। কিন্তু এখানকার মানুষরা ট্যুরিস্টদের সাথে একটু ভালো না, লোকালরা ভালো যেটা বলবো অবশ্যই। বাট এখানকার যারা হচ্ছে, আমার মনে হয় গভর্নমেন্টের যে দরকার ব্যাপারগুলো একটুখানি নজর দেওয়া, কারণ না হলে ব্যাপারগুলো অনেক বেশি জঘন্য হয়ে যাবে ডে বাই ডে। So guys, look at that. There's things behind me and all of pyramid over there. আর গাইস এই ছিল আমার পিরামিড ভ্রমণের সম্পূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমি হচ্ছে আরেকটা স্পটে যাচ্ছি, সেটা আমি গাড়িতে বসে শেয়ার করতেছি। তো গাইজ আমি এখন যাচ্ছি হচ্ছে পিরামিড দেখা শেষ করে মিউজিয়ামে থেকে। আর ওইখান থেকে আমার যেতে প্রায় হচ্ছে 80 ওদের টাকার মতো লাগছে, কারণ আমি এখানে কিছু জিনিস মেনশন করতে পারবো না, কারণ হচ্ছে আমাকে আবার বলতে চাই যে আমাকে দিয়ে আসবে, আমাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। সো ইটস অল রাইট দেন। You speak with another person. Yes. You speak with me or another person? I'm just talking right now in Bengali. Bangla, Bengali, yes. So এটা
আর গাইস আমার যে হচ্ছে ড্রাইভারটা আই মিন উবারে যে ড্রাইভারটা ছিল সে আমার সাথে ফ্র্যাঙ্কি হওয়ার অনেক ট্রাই করতেছিল, কারণ আমি দেখেছি ফ্র্যাঙ্কি হতে গেলে পরবর্তীতে ঝামেলা ফেস করতে হয়। যত বেশি ফ্র্যাঙ্কি হবেন তত বেশি ট্রিপ তারা আপনার কাছ থেকে চাবে, সো ব্যাপারটা মাথায় রাখবেন। আর ও আমাকে বলতেছিল যে আমি যে এখন যেখানে যাচ্ছি সেখান থেকে নাকি গাড়ি পাওয়া যাবে না, অনেক ঝামেলা, এটা ওইটা করে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছিল, কারণ ও যদি আমার জন্য অপেক্ষা করে অবশ্যই ওকে বড় একটা অ্যামাউন্ট ওকে দিতে হবে। সো ব্যাপারটা আমি যখন বুঝতে পারছি তখন আমি বলছি যে দরকার নেই, আমি আমার মতো করে ব্যাক করব। আর গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে মিউজিয়াম, এখানকার সব থেকে বড় একটা মিউজিয়াম যেটা নতুন করছে, দেখতেই পারতেছেন। পরবর্তী ব্লগে আমি এই মিউজিয়াম সংক্রান্ত সকল ভিডিও আপনাদের শেয়ার করব, কীভাবে টিকিট কাটে, কীভাবে যেতে হবে। তারপরে হচ্ছে আমি আমার হচ্ছে সেই পাবজি ফ্রেন্ডসে দেখা করব, যার সাথে খুবই ভালো একটা বন্ধুত্ব ভাইয়ের মতো সম্পর্ক আমার হয়ে গেছে, প্রায় 6-7 বছর ধরে আমার সাথে ওর সাথে পরিচয়। সো অবশ্যই আজকের এই ভিডিও ব্লগটা আমি এখানে শেষ করতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস।